বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় কথা বলবো হচ্ছে ইতিম নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভাই বোনদের ভিতরে হয়তো অনেক বিতর্ক আছে, একজন আরেকজনকে হিংসা প্রতিহিংসা কেউ কেউ করে থাকে। তেমন আমার কিছু ভাই বোন মনে হয় আমার কথা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। যেমন আমি একটা কথা বলে থাকি, যেটা হচ্ছে আমি যা বলি আমি শিওর রব থেকে বলি, অর্থাৎ আমার রব থেকে বলি, এটা বলে থাকি। এটা নিয়ে তা অনেকেরই ভুল বুঝাবুঝি আছে। যেমন আমি এই বাক্য বলি না যে আমি যা বলছি আদম নূরের কাছ থেকে বাক নিয়ে বলছি, এইভাবে বলছি না। আসলে আপনার আমার বোঝার ভিতরে একটু ভুল আছে। যদি ভুলটা সংশোধন করে দেওয়া হয় তাহলে ঠিকই সকলে বুঝতে পারবে যে আমার যে শিওর রব থেকে বলছে, আমার যে শিওর রব আছে সেই রবটা কার। নিশ্চয় আমার সেই রবটা আমাকে দিক করে দিয়েছে কে? সেই আদম নূর। যতক্ষণ পর্যন্ত এই আদম নূর আমাকে সে রব দিক করে দেয় নাই, একটি মানুষও এই পৃথিবীতে নাই যে বলবে আমি স্বীয় রব থেকে বলছি। অর্থাৎ তাদের স্বীয় কোনো রব নাই, কারণ তাদেরকে দিক করে দেওয়া হয়নি। তাদের ভিতরে সকল সত্য থাকা সত্ত্বেও তারা রববিহীন মানুষ। তারা রববিহীন মানুষ, সকল সত্যই কিন্তু তাদের ভিতর আছে, তারা কোনো পরিচয়ের মানব নয়। আর যারা আদম নূরের কাছ থেকে হেদায়েত নিয়েছে তারা সামান্য ঈমানের অধিকারী, তারা হুকুমতিভাবে সেই ঈমান আনয়ন করে থাকে। আর সেই ঈমান আনয়ন করার পরে যে ব্যক্তি তার দিন দ্বারা, রব দ্বারা, সালাদ দ্বারা, এই বাকশক্তি দ্বারা যারা যে নিজেকে সেই পূর্ণতায় আনতে পারবে, সেই নিজের যে স্বীয় রব নিজের করতে পারবে, সেই একমাত্র ব্যক্তি বলতে পারবে আমার রব থেকে আমি বলছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটি মানুষ সেই রবকে অর্জন করতে পারবে না, সেই ব্যক্তিকে বলতে হবে, যারা হেদায়েত নিয়েছে তাদেরকে বলতে হবে আমি আদম নূরের কাছ থেকে বাক নিয়ে কথা বলছি। অর্থাৎ এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, আমার বাক দ্বারা যেন অন্যথায় মিথ্যাচার, অন্যায়, অপরাধ কোনো কথা বের না হয়। আমরা ঠিকই ওই বলে থাকি যে আমি আদম নূরের কাছ থেকে বাক নিয়ে কথা বলছি। আসলে কথা বলার সময় 10টা সত্য বলি, 6টা বলি মিথ্যা কথা। যদি ধরা যায় তখন বলবে একটি ভাই আরেক ভাইকে হিংসামূলক দেখে। তাই এগুলা ধরি না, জানি না, দেখাই না। কারণ হিসাব করি যে যেহেতু আদম নূরের কাছ থেকে হেদায়েত নিয়েছে, আদম নূরের দিকে যদি ধ্যান খেয়ালে ধীরে ধীরে নিয়ে আসে অবশ্যই তারা ঠিক হয়ে যাবে। কিন্তু তা নয়, তাদের ভিতরে হিংসা ভরা। যেমন আমাকে বলছে যে
শিওর আমি যে বলি শিওর রব দ্বারা আমি কথা বলছি। আচ্ছা, আমার ভিতর যে আমি আছি, আমি কার রব দ্বারা কথা বলছি? আদম নূরের রব দ্বারাই কথা বলছি। আমার ভিতর যদি আল্লাহর নূর আদম নূর না থাকে, আমি মৃত হয়ে যাব। আমি এই পৃথিবীতে আর থাকতে পারবো না। আমার দেহ পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ওই নূরটা যখন নিজের করা হয়, আমার করা হয়, তখনই বলা যায় আমি আমার স্বীয় রব দ্বারা কথা বলছি। অন্যথায় যারা সেই রবকে অর্জন করতে পারবে না, সেই ব্যক্তি বলতে পারবে যে আমি আদম নূরের কাছ থেকে বাঁক নিয়ে কথা বলছি। আর যারা আদম নূরের কাছ থেকে হেদায়েত নেয়নি, তারা বলতেও পারবে না যে আমি স্বীয় রব দ্বারা কথা বলছি অথবা আদম নূরের কাছ থেকে বাঁক নিয়ে কথা বলছি। তারা কি বলবে? তারা সেই অলিপীরদের কথা বলবে, তারা বলবে মোল্লাদের কথা, তারা এই পৃথিবীর জ্ঞানের কথা বলবে, এবং কি তারা কথা বলবে বিভিন্ন জাতের কথা বলবে। যেমন এই পৃথিবীতে জাত বোঝায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চারাল। আসলে কি এটা জাত? না, এটা জাত নয়। আসলে জাত কোনটা? এই পৃথিবীতে নানান সৃষ্টি আছে, সেই সৃষ্টিকে জাত বলা হয়। যেমন মানুষ একটা জাত, গরু একটা জাত, ছাগল একটা জাত, বরকি একটা জাত, এরকম একটা জাত বলা হয়। আর আমরা এই পৃথিবীতে ধর্মই পৃথক করে ফেলছি। কি করছি? মুসলমান একটা জাত, হিন্দু একটা জাত, বৌদ্ধ একটা জাত, খ্রিস্টান একটা জাত। আসলে এরকম কোনো জাত আল্লাহর যে ন্যায়ের সীমানায় নাই। ন্যায়ের সীমানায় আছে জাত হচ্ছে মানুষ একটা জাত। আর যারা সেই ঈমান আনয়ন করে নাই, তারা হচ্ছে বনি, তারা হচ্ছে সৃষ্টির মানব। যারা ঈমান আনয়ন করেছে, তারা সীমিত সময়ের জন্য হুকুমতিভাবে সেই ঈমান আনয়নকারী এবং কি সেই দ্বীনি ধর্মের মানুষ। আর এখান থেকে যদি তারা বাস্তবায়ন করতে পারে, তারাই বলতে পারে আমি স্বীয় রব দ্বারা কথা বলছি। আর যারা এই বাস্তবায়নে আসতে পারবে না, চেষ্টায় থাকবে, তারা বলতে পারবে আমি আদম নূরের কাছ থেকে বাঁক নিয়ে কথা বলছি। আর যারা চেষ্টা ছেড়ে দিবে, তারা বনি জাতে মিশে যাবে। তারা আর সেই আদম নূরের সত্য, আদম নূরের দ্বীন ধর্মের ভিতরে থাকতে পারবে না। তারা মুখে যতই বলুক, কোনো কার্যকরী হবে না। এটা ন্যায়ের বিধান, ন্যায়ের আইন। কারণ ন্যায়ের আইন যে এতটাই কঠিন, এতটাই সত্য, এতটাই নির্ভুল, কখনোই এখানে ভুল ভ্রান্তি ঢোকানো সম্ভব নয়। আশা করছি আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বুঝাইতে পারছি আসলে আমি কেন বলি স্বীয় রব দ্বারা কথা বলছি। আমার স্বীয় রব দ্বারা কথা বলছি। আমার স্বীয় রব বলতে সেই আল্লাহ নূরেরই রব, সেই রবই আমার করতে পেরেছি বলে বিধায় আমি খোরশেদ আলম ফাসেক নয়। যদি আমার না করতে পারি, তাহলে আমি খোরশেদ আলম ফাসেক, মিথ্যা হয়ে যাব। তাই প্রত্যেকটা মানুষকেই সদেকিন ব্যক্তি হতে হবে এবং কি সেই মুসলমান হতে হবে, সেই সর্বস্তর পদ দখল করতে হবে। তাহলেই সেই নিজের জীবনকে সে বাঁচাইতে পারবে। এছাড়া বাঁচানো সম্ভব নয়। এটা ন্যায়ের বিধান, এটা ন্যায়ের বিধান। আমি হয়তো উত্তেজনীয়ভাবে আমি হয়তো অন্যভাবেও কথাগুলো বলতে পারতাম, আমি সেইভাবে না বলে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কারণ আদম নূরের কাছ থেকে যারা হেদায়েত নিয়েছে,
তারা কেউ আমার শত্রু নয়, আবার বন্ধুও নয়। কারণ যারা সেই আদম নূরকে অনুসরণ করে, আদম নূরের সত্য ধারণ করে, পালন করে, সে আমার ভাই। সে যদি আমার শত্রুও হয়ে থাকে তবু আমার ভাই। আর যদি আদম নূরের সত্য ধারণ ও পালন না করে, সে হেদায়েত নিয়ে থাকলে আদম নূরের পিছু পিছু সারা জীবনও যদি ঘুরে থাকে, সে আমার কেউ না। এটাই সত্য। কারণ আরও একটু বুঝাই, আরও বুঝতে পারবেন। যখন একটি ছাত্র স্কুলে লেখাপড়া করে, তখন প্রতিদিন সে স্কুলে যায় এবং কি সেই স্কুলে যা লেখাপড়া শিখে। লেখাপড়া শেষ করার পরে যখন সে চাকরি জীবনে চলে যায়, সেই মাস্টারের পরিচয় কিভাবে দেয়, কোথায় দেয়? মাস্টারের পরিচয় ওখানেই দেয় যেখানে তার পরিচয় দেওয়ার জায়গা। অর্থাৎ তুমি কোন স্কুলে লেখাপড়া করেছো? অমুক স্কুলে লেখাপড়া করছি। অর্থাৎ আদম নূরের স্কুলে লেখাপড়া করছিল। তোমার শিক্ষক ছিল কে? সেই আদম নূর। আদর্শ কি? সেই আদর্শর পরিচয় আসবে আদম নূরের। কথাবার্তা, চলাফেরা, সেটাই হবে আদম নূরের পরিচয়। আমি যে চলবো, সেই আদর্শটা যদি আদম নূরের না হয়, আমি যদি সারাদিন আদম নূরের গান গাই, আমি যদি সারাদিন আদম নূরের সাল্লাল্লাহ পড়ি অথবা মোহাম্মদের সাল্লাল্লাহ পড়ি, আমার কি মোহাম্মদ আমার আপন হবে নাকি আদম নূর আমার আপন হবে? কেউ হবে না। যদি আমি তার আদর্শকে নিজের করতে পারি, তাহলেই আমার আদম নূরও আপন হবে এবং কি সেই মোহাম্মদও আমার আপন হবে। আর আমি সারাদিন যদি সাল্লাল্লাহ পড়ি, যদি তাকে আপন করতে না পারি, তাকে যদি তার আদর্শ যদি নিজের না করতে পারি, কখনোই তা সম্ভব নয়। যাই হোক, আমি আজকে কথা বলবো হচ্ছে সেই ইতিম নিয়ে। ইতিম কাকে বলে? এই কোরআনের জ্ঞান দ্বারা আমরা এই পৃথিবীর মানুষ, পৃথিবীর আলেম সমাজ, পীর সমাজ আমাদেরকে এটাই বুঝিয়ে আসছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে ইতিম ছিল, যার পিতা মাতা কেউ ছিল না। যার পিতা মাতা কেউ ছিল না, সে সবচেয়ে বড় ইতিম ছিল। আমরা এটা শুনেই বড় হয়েছি। কোরআনেও এভাবেই লিপিবদ্ধ করা হয়েছে যে তোমরা ইতিমের পুর সদাই ব্যবহার করো, ইতিমের মাল হরণ করো না। কোরআনের 2টি সূরাতে লিপিবদ্ধ করা হয়েছে। সূরা মাউনে বলা হয়েছে এবং কি সূরা নিসায় বলা হয়েছে। সূরা নিসায় যেভাবে বলছে, সেইভাবে বলতে গেলে এই পৃথিবীর মানুষের মতোই হয়ে যায়। অরিজিনাল যে হাকিকত, তা মানুষ জ্ঞানে বুঝে নিতেই পারবে না। সূরা নিসায় বলা হচ্ছে যে তোমরা ইতিমের উপর জুলুম করো না, ইতিমের সম্পদ দখল করো না। যদি ইতিমের সম্পদের উপর লোভ হয়, লালসা হয়, সেই ক্ষেত্রে 1টি, 2টি, 3টি অথবা 4টি বিবাহে লিপিবদ্ধ হইতে পারো তোমরা। কারণ সেক্ষেত্রে মহারণা ধার্য করতে হবে এবং কি তা সঠিক রূপে পরিশোধ করতে হবে।
এই কোরআনে এভাবেই লিপিবদ্ধ করা হয়েছে, কারণ এটা এই পৃথিবীর মানুষের শিক্ষার জ্ঞান দ্বারা লিপিবদ্ধ করা। আসলে ইতিম কারা, আসলে ইতিম কি, আমরা জ্ঞানে বুঝেই নেই না, জানি না। ইতিম হচ্ছে এই মানব দেহকে ইতিম বলা হয়, কারণ এই পঞ্চসত্তাকেই ইতিম বলা হয়েছে। এর কারণ কি, পঞ্চসত্তাকে ইতিম কেন বলা হলো? তারা তো এক একটি করে সত্য, তাদেরকে ইতিম কেন বলা হলো? কেন ইতিম বলা হলো? কারণ এই মানব পৃথিবীতে জন্মসূত্রে মানব হয়েছে। এটা জন্মসূত্রে মানব হয়েছে, অর্থাৎ এই সৃষ্টি ফানা করার পরে, মরার পরে এই মানবে উঠে আসছে। অর্থাৎ মানব দেহটা হচ্ছে মরা, এই মরা দেহকে জীবিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব রয়ে গেছে অনেক, দায়িত্ব অনেক রয়ে গেছে। সেটা কিভাবে? এই অরিজিনাল শব্দ হচ্ছে মানব দেহকে নারী বলা হয়, নারীকেই ইতিম বলা হয়, আর পঞ্চসত্ত্বকেই নারী বলা হয়, আর জীবনের সত্যকে বলা হয় পুরুষ। একমাত্র ধনী হচ্ছে সেই আল্লাহর নূর, যে জীবনের সত্য, সেই সত্যটাকে, সেই সত্যটাকেই ধনী বলা হয়। তাই এই মানব দেহের উপর সদাই ব্যবহার করার কথা বলা হয়েছে, এবং কি জুলুম করতে নিষেধ করা হয়েছে। এই কোরআনে আয়াতের ব্যাখ্যা হচ্ছে, তোমরা ইতিমের উপর জুলুম করো না, অর্থাৎ এই দেহের উপর জুলুম করো না, এই দেহের উপর অত্যাচার করো না। অরিজিনাল হাকিকত হচ্ছে এই নারী, মানব দেহকে বলা হচ্ছে নারী, এই দেহের উপর অত্যাচার ও জুলুম করো না, এই দেহটা হচ্ছে ইতিম, তারপর সদাই ব্যবহার করো। আর যদি এই দেহের উপর তোমার লোভ হয়, অর্থাৎ এই দেহটা টিকে রাখতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে তুমি বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হতে পারো। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটি বিয়ের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই মানব দেহের ভিতরে, এই মানব দেহের ভিতরে পঞ্চসত্তা বাস করে। সেই পঞ্চসত্ত্বের ভিতরে একটি সত্য হচ্ছে আধারের, সেই চারটি নারী সত্তারে মালিক হচ্ছে সেই আধার। আর এই আধারকে সহ পঞ্চসত্তা, তাই চারটি বিয়ের কথা উল্লেখ করা হয়েছে। আর সেই আধারকে কি করা হয়েছে? গর্ভ করা হয়েছে। আধারকে গর্ভ করা হয়েছে, অর্থাৎ এই আধারের গর্ভের থেকেই তুমি আলোর সন্ধান পাবা, অন্যথায় পাওয়ার রাস্তা নেই। এখন বিয়ে যদি করো, এই চারটি সত্তাকে বিয়ে করতে পারো, চারটি বিয়ে করতে পারো, যা তোমার ভিতরে সত্যবান হয়ে আছে। তাই প্রত্যেক আদম নূর প্রত্যেকটা হেদায়েতি সন্তানকে চারটি ফরজ সত্য তাদের উপর খরচ করে দিয়েছে। সেই সত্যগুলোকে কায়েমিত করার কথা বলা হয়েছে। যদি এই সত্যগুলা কায়েমিত করতে পারো, সদাই ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তুমি নিজেকে বাঁচাইতে পারবা, এবং কি সেই চারটি বিয়ের কথা বলা হয়েছে, সেই নারীকে তোমার ঘরণী করতে পারবা। অর্থাৎ এই যে আমার দেহটা, যে আমার কথাই তো শুনে নাকি আমার কথা শুনে না,
নাকি আমার কথার বাইরে যায়? কখনোই যায় না। যেমন ঘরের একটি স্ত্রী স্বামী যাহা আদেশ করে তাহাই শুনে, অন্যথায় উল্টাপাল্টা অনেক কিছু করে, কিন্তু অবশেষে সেই স্বামীর আদেশই শুনে। তাই ভুল মিথ্যা আমরা যখনই চলে যাই সেই আল্লাহর নূরের আদর্শে, আল্লাহর নূরের জ্ঞানে, আল্লাহর নূরের সীমানায় ফিরে আসার জন্য কথা বলা হয়েছে যে তোমরা যতই ভুল করো, তৎক্ষণাৎ যখন তোমাদের স্মরণ হবে, ক্ষমা রাস্তায় হও, মালিকের কাছে প্রার্থনা করো যে হে মালিক, আমার ভুল হয়েছে, পরবর্তীতে যাতে এরকম ভুল আর না হয়। এর মাধ্যমে আমার যে নারী সত্য আছে সেই নারী সত্য পবিত্র থাকে, এবং কি আল্লাহর নূরের সাথে যুক্ত হওয়ার রাস্তা সুদীর্ঘ হয়। আরো বলা হয়েছে যে মহারণা পরিশোধ করার কথা। আরো বলা হয়েছে মহারণা পরিশোধ করার কথা। যদি 4টি বিবাহে বন্ধন করা হয় সেক্ষেত্রে মহারণা থাকে। মহারণা থাকে কি? মহারণা থাকে হচ্ছে, আমরা এই পৃথিবীতে দেখেছি টাকা, ধন সম্পদ, আর আমাদের মানব দেহে কি থাকে তা হলো, এই মানব দেহে থাকে যেটা তাদেরকে বাঁচানোর রাস্তা দেওয়া। তাদেরকে বাঁচার রাস্তা দেওয়াই হচ্ছে আমার কি? মহারানা। সেটা যদি আমরা শোধ করতে না পারি, পরিপূর্ণ না করতে পারি, আমার দেহটা ধ্বংস হয়ে যাবে। এটাই চিরঞ্জীবী। কারণ আমার মানব দেহ যদি নারী সত্য হয়ে থাকে, আর এই মানব দেহ যদি ইতিম হয়ে থাকে, তাহলে আমরা যখন মিথ্যাচার করি, আমরা যখন আল্লাহর নূরের আদেশকে অমান্য করি, তা কি আমাদের মানব দেহের উপর জুলুম করলাম না? আমরা নিজের মানব দেহের উপরই অন্যায় আচরণ করলাম না? সেই অন্যায় আচরণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসি, নিজেকেই নিজে ধ্বংস করব। এটাই সত্য। কারণ 1 মণ দুধের ভিতর যদি 1 ফোঁটা সেই গরুরই চুনা পড়ে, দুধ নষ্ট হয়ে যায়। কিভাবে? তৎক্ষণাৎ দেখা যায় দুধ নষ্ট হয় নাই, যখন জাল দিতে যাবেন সেই দুধটা ফেটে নষ্ট হয়ে যায়। তেমন আমাদের ভিতরও আদম নূরের হেদায়েতই সবাই মনে করি, কিন্তু আমরা যখন সেই মিথ্যাতে লিপ্ত হব, আমরা সেই সত্য ধারণ পালন করা বন্ধ করে দিব, সত্যকে আমরা দেখব না, সত্যকে ধারণ করব না, সত্যকে পালন করব না, সেক্ষেত্রে আমরাও ধ্বংস হয়ে যাব। তাই সকল ভাই বোনের দায়িত্ব হচ্ছে সেই সত্যর সন্ধান করা, সেই সত্যকে ধারণ করা, সত্যকে পালন করা। সেই সত্যের মাধ্যমেই নিজেকে বাঁচাইতে পারবো, নিজেকে নিজে চিনতে পারবো, নিজেকে জ্ঞানে বুঝে নিতে পারবো। আর যদি সেই সত্যকে আমরা ধারণ ও পালন না করি, আমরা নিজেকেই ধ্বংস করি। আমাদের ভিতরে অনেক লোকই আছে যে নিজের স্বার্থ গোছাইতে চায়, নিজের স্বার্থ গোছাইতে চায়। তারা বলতে চায়, এমন ভাবে বলে, আমাদের কি কোনো স্বার্থ আছে? তারা আরো বলবে যে আমরা আদম নূরের ব্যতীত কিছু করি না, কিন্তু তাদের আচরণ দেখবেন পুরোটাই উল্টো, পুরোটাই উল্টো।
কারণ আদম নূরের সত্যকে মানতে দিলে তখন আর তারা সেখানে মানতে নারাজ। এখানে আমি বলতে তো কোনো শব্দ আমি দেখি না। আমি বলতে যে শব্দটা আছি সেই শব্দটাই আল্লাহ নূরের, যাহার দাবিদার একমাত্র আদম নূর। এখন আমরা যদি কেউ বলি যে আমার এটা হলো আমার ওইটা হলো, তাহলে আমরা কি মিথ্যা বললাম না? তে আমার শব্দ বলতে যা আছে তা হচ্ছে আল্লাহ নূর। আল্লাহ নূরকে অবমাননা করা যাবে না। তাই আদম নূর যেহেতু এই পৃথিবীতে দাবি করে গেছে আমি নফসের জাতে আদম শফি, আমি নফসের জাতে আদম শফি, আমি সেই আদম নূর, আমি সেই কোরআনের মালিক। আমরা প্রত্যেকটা মানবী সেই আল্লাহ নূরের সত্যে সত্যবান, সেই সত্যে অর্জন করতে সবাই পারি। এখন সেই সত্য অর্জন করলেই কি আপনি আমি বলতে পারবো আমি আদম নূর, আমি সেই আদম শফি? তাহলে কি হব? আমরা কি আল্লাহ নূরকে অবমাননা করা হলো না? হিংসা করা হলো না? আদম নূরকে কি পিতার আসন থেকে সরিয়ে দেওয়া হলো না? তাহলে আমরা কি দাবি করতে পারি? আমাদের দায়িত্ব একটি দাবি আছে, সেটা হচ্ছে আদম জাতের সন্তান। আর নূরের আকারে যদি প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে একটা কথাই বলতে পারি, সে হচ্ছে আদম নূরের আলো জ্যোতি। যে কথা অনেক ভিডিওতে আদম নূর নিজেই বলে গেছে, ভালো করে সবাই ভিডিওগুলা দেখেন, খেয়াল করে দেখেন যে তোমরা যদি কেউ সেই আলো জ্যোতিকে ধারণ করতে পারো, পালন করতে পারো, অর্জন করতে পারো, তুমিও আমার মতোই হবা, আমার মতোই হবা। অর্থাৎ তুমি তখন সেই কি হবা? নফসের জাতে আদম, তোমারই সকল কিছু। অর্থাৎ আমি আজকে হুকুমতি ভাবে তোমাকে দিচ্ছি, কিন্তু এই হুকুমতি সত্যটা তুমি যখন ধারণ ও পালন করতে পারবা, তখন এটা কার হবে? তোমার হবে। সেটা আমার থাকবে না, এটা কার থাকবে? তোমার থাকবে। কারণ এটা তোমার অর্জনকৃত সম্পদ। যখন একটি শিশু মাতৃগর্ভে যায়, তখন ওই শিশুরা যখন মাতৃগর্ভে থাকে তার আকার থাকে কি? একটা পানি, ক্ষুদ্র আকার, কোন আকার। তারপরে কি হয়? তারপরে সেই কোনটা রক্তে দলা হয়। তারপরে কি হয়? মাংসপিণ্ড হয়। তারপরে কি হয়? সেই মাংসপিণ্ডকে খাবারের জন্য একটা দ্বার সৃজন করা হয়, যাহা একটা ফুলকির মাধ্যমে লিপিবদ্ধ থাকে। ওই ফুলকির মাধ্যমে তার ভিতরে আহার যায়। কিভাবে আহার যায়? সে তো মুখ দিয়ে খায় না, মায়ে খায়। ওই মায়ের রস যায় ওই ফুলকির ভিতরে পড়ে, ওই রস চুষে পানি হয়ে রস হয়ে ওই যে নাভির ভিতর দিয়ে ঢুকে। এখন রস বলতে আপনারা বুঝতে পারেন, অনেক দিকে যেতে পারেন, বলতে পারেন রস বলতে কি পানি নাকি? না, রস বলতে হচ্ছে রক্ত। ওই পানিকে চুয়ে, পানিকে চুষে সে রক্ত বানিয়ে তারপরে মানবের ভিতরে পাঠায়, নাভি দ্বারা রক্ত যায়। আর ওই রক্তের মাধ্যমেই এই পৃথিবীর সৃষ্টি সকল কিছু স্বাদ গ্রহণ করতে পারে, সকল কিছু স্বাদ গ্রহণ করতে পারে, যা তার ভিতরে
প্রসাব পায়খানা করতে হয় না। মায়ের গর্ভে থাকে ঠিকই, কিন্তু এই যে দীর্ঘ 9 মাস থাকে, ধীরে 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 বড় হয়, এই 9 মাসের ভিতরে প্রসাব পায়খানা করে না। কিন্তু যখন মাতৃগর্ভে থেকে বের হয় তৎক্ষণাৎ কিন্তু প্রসাব পায়খানা করে। কারণ কি? কারণ যখন এই পৃথিবীর ভিতরে ঘনিষ্ঠ হয়, তার ভিতরে এই যে সকল জিনের সত্যগুলো জাগ্রত হয়, এবং কি তার খাবারের যে রাস্তা, সেই খাবারের রাস্তা বন্ধ হয়ে যায়। তখন তার কি হয়? প্রসাব পায়খানা। তাহলে আমাদের মূল টপিক ছিল আজকে হচ্ছে ইতিম। আমরা ইতিম বলতে সাধারণ যে যাদের পিতামাতা মারা গেছে তাদেরকে ইতিম বলবো না, কারণ তারা ইতিম নয়। ইতিম হচ্ছে এই মানব দেহটা, আর এই মানব দেহটাকেই আমাদেরকে সদাই ব্যবহার করতে হবে, এবং কি তাদেরকে বাঁচাইতে হবে। এই মানব দেহকে যদি না বাঁচান, সদাই ব্যবহার না করেন, জুলুম করেন, নিজের অস্তিত্ব নিজেই ধ্বংস করবে। সেই ইতিমের কোনো ক্ষতিই হবে না, কারণ ইতিম যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে। সঙ্গে সঙ্গে আপনার যে আকার স্রোত, আপনার যে অস্তিত্ব, সেটা বিলীন হয়ে যাবে। সেই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি সেই ইতিম সত্যকে আল্লাহর নূরের সাথে যুক্ত করতে পারেন, আপনি নিজেকেও বাঁচাইতে পারবেন, এবং কি ইতিমরাও বেঁচে যাবে। আপনি সেই অস্তিত্বও পাবেন, এবং কি আল্লাহর নূরকেও চিনতে পারবেন। কারণ এই অস্তিত্ব ছাড়া আল্লাহর নূরকে চিনা কখনোই সম্ভব না, জ্ঞানে বুঝে আনা কখনোই সম্ভব না। তাই অস্তিত্বর খুবই গুরুত্ব, আল্লাহর নূরেরও অনেক গুরুত্ব। তাই আমাদের সকল ভাই বোনদের মূল দায়িত্ব হচ্ছে ইতিমদের পুর সদাই ব্যবহার করা, ইতিমদের পুর জুলুম না করা, ইতিমের পুর অত্যাচার না করা, এবং কি সেই ইতিমের সাথে সদাই ব্যবহার করে যে সত্যে আপনাদেরকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল, হেদায়েতের গণ্ডিতে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল, এবং কি কোরআনের যে সত্য, সেই সত্য ধারণ করে দিয়েছিল। সবা বরাত, সবা কদর, সবা মেরাজ, এই যে সব বেষ্টনী করে পূর্ণ করে দেওয়া হলো, এই সত্যগুলোকে আমাদেরকে ধারণ ও পালন করতে হবে, এবং কি তার ভিতর দিয়ে নিজেকে বাঁচাতে হবে, অন্যথায় আমাদের রাস্তা নেই। তাই আমরা প্রত্যেকটা ভাই বোন আদম নূরকে ফলো করি, আদম নূরের ভিডিওগুলো শুনি, আদম নূরের সত্য ধারণ করি, এবং কি সত্য জ্ঞানে বুঝে এনে দিই। আমি এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।